আসুন আমরা শুরু করি। জয় যিশু। প্রার্থনা করি। আমাদের পবিত্রতম স্বর্গীয় ভালোবাসার বাবা, আমরা এ সময় তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করেছিলে। শুধু তাই নয়, আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন অন্ধকারে ছিলাম, আমরা যখন পাপের সঙ্গে ছিলাম, এই জগতের সঙ্গে মিশেছিলাম, আমাদের জীবনে কোনো প্রত্যাশাই ছিল না। কিন্তু আমরা দেখেছি তোমার ভালোবাসা। তখনও তুমি আমাদেরকে ভালোবাসলে। তুমি এই পৃথিবীতে এসেছিলে যেন পাপীরা পরিত্রাণ পায়। আমরা একেকজন জঘন্যতম পাপী ছিলাম। তোমার সাক্ষাতে আমরা প্রত্যেকে নরকের যাত্রী ছিলাম। আমাদের জন্য ভয়াবহ একটি বিচার অপেক্ষা করেছিল। যে বিচারটি ভয়ানক। পিতা, তোমার ধন্যবাদ করি তোমার ভালোবাসার জন্য। যে ভালোবাসার কারণে তুমি এই পাপপূর্ণ পৃথিবীতে তুমি আসলে। যদিও তুমি পবিত্র, এই পৃথিবী কোনো যোগ্য ছিল না যে তোমার তোমার চরণধূলি এখানে আসে, তোমার পা এই ধূলিতে পড়ে। তারপরেও তুমি নিজেকে শূন্য করে দাসের রূপ ধারণ করে মানুষের সাদৃশ্যে তুমি পৃথিবীতে আসলে, যেন আমরা তোমার ভালোবাসাটাকে বুঝতে পারি খ্রিস্টের মধ্য দিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি আমাদেরকে রক্ষা করবার জন্য, পরিত্রাণ করবার জন্য তুমি তোমার পবিত্র জীবনকে উৎসর্গ করেছ। তুমি নিজেকে ক্ষতবিক্ষত করেছ, চূর্ণ বিচূর্ণ করেছ। শুধু তাই নয়, তুমি তোমার দেহের পবিত্র নির্দোষ রক্ত সেচন করেছ, যে রক্ত দ্বারা তুমি আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ, অনন্তকালীন পরিত্রাণ দান করেছ। পিতা, এখন আমরা নিশ্চিত যে মৃত্যুর পরে আমরা নিশ্চিত স্বর্গে যাচ্ছি। পিতা, এই অনন্ত জীবনের জন্য, এই আত্মার পরিত্রাণের জন্য আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে তোমার ভালোবাসার জন্য কৃতজ্ঞ পিতা, যে তুমি ভালোবেসে আমাদেরকে পরিত্রাণ করেছ। শুধু তাই নয়, এখনো আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তারপরেও তুমি আমাদেরকে ভালোবেসে যাচ্ছ। সত্যি তোমার দয়া, তোমার ভালোবাসা যদি আমাদের প্রতি না থাকতো, তাহলে হয়তো বা আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। পিতা, তুমি এখনো প্রতিদিন সুযোগ দিচ্ছ, প্রত্যেকটি দিন সুযোগ দিচ্ছ, তাই তোমার কাছে কৃতজ্ঞ পিতা। আমাদের সমস্ত দুর্বলতায় সাহায্য করো। যে অবাধ্যতাগুলো, যে অবিশ্বস্ততাগুলো, যে পাপগুলো রয়েছে, পিতা, প্রত্যেকটি দুর্বলতা থেকে পৃথক থাকতে সাহায্য করো। তুমি আমাদেরকে শক্তি দাও যেন এই শেষ সময়ে আমরা আরও তোমার উদ্দেশ্যে পবিত্র থাকতে পারি, তোমার উদ্দেশ্যে জীবন ধারণ করতে পারি। তুমি দয়া করো, আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি বাবা, তোমার আগমন খুবই সন্নিকট। পিতা, তুমি এই সময় প্রস্তুত করো। যেভাবে আমরা জগতে বিভীষিকাময় ঘটনাগুলো দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ ঘটনাগুলো দেখতে পাচ্ছি, নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। পিতা, তোমার আগমন সন্নিকট, তাই তুমি আমাদেরকে এই সময় প্রস্তুত করো, প্রস্তুত রাখো। সেই সঙ্গে এখনো কোটি কোটি হারানো আত্মা, তারা পরিত্রাণ পায়নি। পিতা, তুমি আমাদেরকে এই সময় বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে এই বাংলাদেশের মাটিতে ব্যবহার করো, যেন প্রতিটি আত্মা সেভ হতে পারে, পরিত্রাণ পেতে পারে। পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো। সেই সঙ্গে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি এই বাংলাদেশে, পিতা, প্রত্যেকটি সন্তানকে তুমি আশীর্বাদ করো। আমরা হয়তো বা এই শেষ সময়ে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে, নানা ধরনের নির্যাতন অপমানের মধ্য দিয়ে, অভাব অনটনের মধ্য দিয়ে, দুঃখ কষ্ট জরা ব্যাধির মধ্য দিয়ে দিনানিপাত করছি। বাবা, তুমি আমাদের সহবর্তী থাকো, আমাদের জীবনকে, আমাদের পরিবারগুলোকে ধরে রাখো বাবা। দয়া করো যেন আমরা তোমা থেকে কেউ প্রভু দূরে না যাই। আমরা যেন তোমার সঙ্গেই যুক্ত থাকতে পারি, মণ্ডলীতে আসতে পারি। তুমি দয়া করো। আজকে ধন্যবাদ দেই যে তুমি আজকে মণ্ডলীতে নিয়ে এসেছো। যারা আসতে পারেনি তুমি তাদেরকেও আশীর্বাদ করো। এবং আজকে
বাক্য দ্বারা, সহভাগিতার মধ্য দিয়ে, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তুমি গৌরবান্বিত হও। আমাদের সহবর্তী থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় দেখতে চাই। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায়। উনিশ পদ থেকে 24 পদ আমরা একসঙ্গে পড়তে চাই, যাদের কাছে বাইবেল আছে। মথি 6 অধ্যায় 19 থেকে 24 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কেহই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে, আরেকজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে, আরেকজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। এবং আরেকটি পদ আমরা দেখতে চাই, 33 পদ। 33 পদ, আসুন সবাই পড়ি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমিন। আমরা সত্যি পিতাকে ধন্যবাদ দেই যে তিনি এই সুন্দর সুযোগ দিয়েছেন, এবং সেই সঙ্গে ধন্যবাদ দেই যে গত শুক্রবারে আমাদের মণ্ডলীতেই সেই শুভ বিবাহের অনুষ্ঠানটি সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। আর এই জন্য পিতাকে ধন্যবাদ দেই। সেই সঙ্গে ধন্যবাদ দেই যে আমরা সবাই এই বিয়ের জন্য আমাদের স্যাক্রিফাইস, আমাদের প্রার্থনা সমস্ত কিছু ছিল। এই জন্য পারিবারিকভাবে এবং মাণ্ডলিকভাবে প্রত্যেকেই ধন্যবাদ দিচ্ছি যে আমরা সবাই প্রার্থনায় সাহায্য করেছি, বিভিন্ন সাপোর্ট করেছি। এই জন্য সত্যি কৃতজ্ঞ সবার কাছে, এবং বিয়েটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে আমরা এই প্রচেষ্টা, এই স্যাক্রিফাইসটা শুধুমাত্র একটি বিয়ের ক্ষেত্রে নয়, আমরা আসলে প্রতিটি ব্রাদার সিস্টারদের জন্যই, যখন তারা শুভ বিবাহে লিপ্ত হতে যাবেন, যেন প্রতিটি দম্পতিকে বা প্রতিটি বিবাহ অনুষ্ঠানকে আমরা সার্থক করে তুলবার জন্য বা সুসম্পূর্ণ করবার জন্য এভাবেই যেন একাগ্রভাবে প্রার্থনা করি এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা করতে পারি প্রত্যেকের জন্য। আসলে এটা আমাদের ভালোবাসা, আর এই জন্য আমাদের সেই হৃদয় আমাদের আছে এবং রাখতে চাই, কারণ আমরা সামনে আরও আমাদের কয়েকটি বিবাহ আসতে যাচ্ছে। আমরা প্রত্যেকটি ভাই বোনের জন্য প্রার্থনা করি যেন এই বিয়েগুলো সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, এবং এই বিয়েগুলো, দম্পতিগুলো আমাদের মণ্ডলীর জন্য এক একটি উৎস আসলে, যেন এই পরিবারগুলোকেই ঈশ্বর ব্যবহার করতে পারেন সুসমাচারের জন্য। কারণ পরিবারগুলোকে ঈশ্বর এই জন্যই গঠন করছেন যেন এই বাংলাদেশে আরও সত্য সুসমাচার প্রচারিত হতে পারে। তাই পিতার ধন্যবাদ করি এই মহৎ পরিকল্পনার জন্য, সুন্দর সব কিছুর জন্য। আর আমরা এই 2025 সালের শেষ প্রান্তে এসেছি। শেষ প্রান্তে এসেও যখন যখন পিতার কাছে সমর্পিত হচ্ছি প্রতিটি বিষয়ই, তখন একদিকে ধন্যবাদের হৃদয়ে আসছে, একদিকে কষ্টের হৃদয়ে আসছে
ধন্যবাদের হৃদয় এই জন্যই আসছে যে এই 2025 সালে প্রভু অনেককে সেভ করেছেন এবং আমরাও আত্মিকভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এবং আরেকদিকে কষ্টের বিষয়টা হচ্ছে যে এখনো আমরা আসলে গোছাতে পারিনি, আসলে ঠিকভাবে এখনো পাংচুয়ালিটি হতে পারিনি। যে যে পাংচুয়ালিটি দরকার, যতটুকু জীবনকে পরিবর্তন করা দরকার, যতটুকু বিশ্বস্ত হওয়া দরকার, যতটুকু বাধ্য হওয়া দরকার, ঠিক ততটা এখনো হতে পারিনি। আমি আজকেও প্রচার সাজাচ্ছিলাম এবং প্রার্থনা করছিলাম নিজের জন্য যে আমি নিজেকে কতটুকু গোছাতে পেরেছি। আসলে দেখছি যে আসলে এখনো অনেক অগোছালো বিষয় রয়েছে মনের মধ্যে, বাহিরে, ভিতরে, চিন্তার মধ্যে, পরিকল্পনার মধ্যে, সমস্ত দিক দিয়েই আমি দেখছি যে না, অগোছালো আছে এখনো। 2025 সাল প্রায় চলে যাচ্ছে এবং মণ্ডলীর বিষয়গুলো যখন দেখছি তখনও অনেক বিষয় অগোছালো দেখছি। আমরা সময়ের বিষয়ে সচেতন না, অনেক অনেক বিষয় অবিশ্বস্ত এখনো থেকেই গেছে আমাদের। আসলে অনেক বিষয়ে আমরা অবিশ্বস্ত, আবার কিছু কিছু বিষয়ে আমরা অনেক অনেক বিশ্বস্ত না। এই ভাঙ্গা গোড়ার মধ্যেই ধন্যবাদ এবং দুঃখ কষ্টের মধ্য দিয়েই আসলে 2025 সালের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি, তাই না? তো আমরা প্রত্যেকেই দুর্বল, কিন্তু আমরা যেন আস্তে আস্তে আমাদের খ্রিস্টান জীবনটাকে যদি পরিবর্তন না করতে পারি, যদি শুধু আমি কখনো কখনো এভাবেই চিন্তা করি, পরিত্রাণ কি শুধুমাত্র আমরা মুখেই পেলাম নাকি শুধুমাত্র কথায়, নাকি হৃদয়ে পেয়েছি? আসলে যদি সত্যি সত্যি পরিত্রাণটা হৃদয়ে দিয়ে হয়ে থাকে, তাহলে কেন আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না? কেন আমরা সময়টাকে সদ্য ব্যবহার করতে পারছি না? জীবনটাকে সাজাতে পারছি না? খ্রিস্টান জীবনটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, শুধু এলোমেলো অগোছলো জীবন, যে যার মতো করে আমরা চলছি। আসলে কখনোই বাক্য অনুসারে জীবনযাপন যে করব, এই যে ডিটারমাইন, এই যে রেজলিউশন, এই যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কোনোভাবেই নিতে পারছি না। হয়তো এক সপ্তাহ চলছি ভালোভাবে, আরেক সপ্তাহ আবার গা ছাড়িয়ে দিচ্ছি। কখনো কখনো মনে হয় যে ঠিক আবেগ দ্বারাই জীবনটাকে চালাচ্ছি, পরিবেশ দ্বারা এবং আমার চিন্তার মধ্য দিয়ে আমি আমার জীবনটাকে পরিচালিত করছি। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের খ্রিস্টান জীবনটাকে পরিচালিত করতে হবে আবেগ দ্বারা নয়, আসলে বাক্য দ্বারা আমাদেরকে পরিচালিত করতে হবে। যখন আপনার আমার জীবন বাক্য দ্বারা আমরা পরিচালিত করব, যখন বাক্যগুলো সত্যি সত্যি হৃদয় পর্যন্ত পৌঁছাবে, তখন আমরা প্রত্যেকটি বিষয়েই সচেতন হতে পারবো, নিজেকে পরিবর্তন করতে পারবো। এই জন্য কষ্টের বিষয় এটাই যে আসলে পরিত্রাণটা কোথায়? আসলে মুখেই, সাক্ষ্যেই, নাকি জীবনে পরিত্রাণ পেয়েছি? আসলে অন্তরে পরিত্রাণ হয়েছে কিনা, হৃদয়ে পরিত্রাণ হয়েছে কিনা, হৃদয়টাকে কতটুকু আমরা পরিবর্তন করতে পারছি? ঠিক এই বিষয়গুলো নিয়েই আসলে এই ডিসেম্বর মাসটা আসলে আমার সুখে দুঃখে, আনন্দে এবং কষ্টে যাচ্ছে। আসলে যে কতটুকু চাষটাকে গোছাতে পেরেছি আসলে। কিন্তু দেখছি শেষ প্রান্তে এসেও দেখছি যে আসলে অনেক চেয়ার খালি। তার মানে কেন চেয়ার খালি? ইচ্ছা হয়েছে আজকে যাব চার্চে, ইচ্ছা হচ্ছে না চার্চে আজকে যাব না। না, হয়তোবা আমরা টাইমলি আসি না। আমাদের গির্জা শুরু 5টায়, তাই না? এখন যদি গির্জা শুরু করার, যদি আমি এখানে 5:30টার দিকে আসি, প্রার্থনা করি, প্রারম্ভিক প্রার্থনা, সময় দেওয়া হয়েছে 5টার দিকে, আর আমি আসলাম এখানে কয়টার দিকে? 5:30টার দিকে। আপনাদের কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে, তাই না? যে কি ব্যাপার, টাইম আছে 5টার দিকে, কিন্তু পাস্টর শুরু করছে কয়টার দিকে? 5:30টার দিকে। না, সবাই তখন আপনাদের হৃদয়, মন, সবার অন্তর ভারী হয়ে যাবে। ঠিক আমিও যখন এখানে তাকাই, দেখছি, আমরা যখন প্রচারক হিসেবে দেখি যে আপনি 5:10 আসছেন, 5:15 আসছেন, 5:30টার দিকে আসছেন, 6টার দিকে আসছেন, 6:30টার দিকে আসছেন, ঠিক আমারও হৃদয় অন্তঃকরণটা তখন, যারা আমরা প্রচার করি, আমাদের হৃদয় অন্তঃকরণ তখন দুঃখে কষ্টে ভারাক্রান্ত আমরা হয়ে যাই। তারপরও প্রচার আমাদেরকে চালিয়ে যেতে হয়। হ্যাঁ, তারপরও আমরা হাসি মুখে প্রচার চালিয়ে দেই না। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের আসলে আরো পাংচুয়ালিটি হওয়া দরকার, আরো আরো
5টার দিক চার্চ যেন 5টার মধ্যেই আমরা উপস্থিত থাকতে পারি। আপনার যতই কাজ থাকুক না কেন, আপনাকে প্রত্যেক দিন বলা হচ্ছে না যে আপনি চার্চে আসেন, মাত্র সপ্তাহে 1টি বা 2টো দিন, জাস্ট শুক্রবার এবং রবিবার চার্চ, এই 2টো দিন জাস্ট 5টার আগেই চার্চে আসি না কেন? প্লিজ, আমরা আমাদের জীবনকে আরো পরিবর্তন করতে চাই। ঠিক যদি 2026 সালটাও যদি ঠিক এভাবে শুরু করি আমরা, তাহলে কি আশীর্বাদ! রোমিও 1 অধ্যায়ে বলা হয়েছে যারা নিয়ম মাফিক চলে না, আসলে যারা পাংচুয়ালিটি না, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন না। না, এই জন্য আমরা আমাদের জীবনকে আরো পরিবর্তন করতে চাই, আসলে আরো পাংচুয়ালিটি হতে চাই, আরো ঈশ্বর যা বলেন বাক্য দ্বারা আমরা যেন এই বাক্যের কার্যকারী হতে পারি। নিজের ভিতরটাকে, হৃদয়টাকে চেঞ্জ করতে চাই, খ্রিস্টান জীবনটাকে চেঞ্জ করতে চাই। তা না হলে এই পরিত্রাণটা মিথ্যা হয়ে যাবে আসলে আমাদের জীবন দ্বারাই। আমরাই মিথ্যা প্রমাণ করব যে আমরা সত্যি এই যে পরিত্রাণ পরিত্রাণ বলছি এটা আসলে মিথ্যা, আসলে কারণ আমার জীবন বলছে মিথ্যা আসলে এটা। আমরা কাউকে ফেরাতে পারবো না, কেউ আমাদের জীবনের মধ্য দিয়ে কেউ ফিরে আসবে না। আমরা প্রচার করতে পারি, সাক্ষ্য শুনতে পারি আমরা, কিন্তু কেউ ফিরে আসবে না। এই শূন্য চেয়ারগুলো 2026 সালেও শূন্য থেকে যাবে আসলে। বাট তখন পূর্ণ হবে যখন আমাদের জীবন পরিবর্তন হওয়া শুরু করবে, আপনার আমার জীবন পরিবর্তন হওয়া শুরু করবে। ঠিক তখনই ঈশ্বর আমাদের জীবনের পূর্ণতা তিনি দেবেন, সেই সঙ্গে তিনি প্রত্যেকটি বিষয় তিনি পূর্ণতা দেবেন। এই জন্য প্রিয় ভাই বোন, এই ডিসেম্বর মাসটা আসলে প্লিজ আমরা আরেকটু একাগ্রভাবে ডিটারমাইন হই, সিদ্ধান্ত নিতে পারি যেন যে সত্যি আমি 2025 সালে অনিয়মিত ছিলাম, অবিশ্বস্ত ছিলাম, চার্চে এসেছি মনের মতো করে 5:30টার দিকে, 6টার দিকে, সাড়ে 6টার দিকে। কি আসলে এটার এই খ্রিস্টান লাইফের ভ্যালুটা কি আসলে, কি লাভটা আসলে এই খ্রিস্টান লাইফটা আসলে? এই আমাদের যদি জীবন হয়, পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানের জীবন যদি এই ধরনের হয়, তাহলে মানুষগুলো কি শিখবে, মানুষগুলো কি জানবে? যখন কেউ একজন নতুন গেস্ট আসবে না, তারা আমাদের জীবন থেকে কি শিখবে? এই জন্য প্রিয় ভাই বোন, এটা আমার জন্য ঈশ্বর পবিত্রতা আমাকেও বলছেন, সেই সঙ্গে আপনাদেরকেও বলছেন যে আমরা 2026 সালে আরো পাংচুয়ালিটি হতে চাই। 5টার দিক চার্চ, 5:30 4:30টার দিকে চলে আসি আমরা, কেন নয়? আসলে কাজটা আগেই ছেড়ে নিই আমরা। ঘর থেকে 5টার দিকে রওনা নয়, ঘর থেকে আপনি রওনা দিবেন 4:30টায়। 4:30টায় এই যে পাশের চার্চ একটা আছে, পাশের একটা চার্চ আছে, ঠিক আছে, পাশের একটা চার্চ আছে, ওই চার্চের মেম্বার গুলো কোথা থেকে আসে জানেন আপনারা? কোথা থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে আসে। কেউ সাভার থেকে আসে, কেউ ভাটারা থেকে আসে, ফার্মগেট থেকে আসে। কি নিয়ে আসে? সিএনজি নিয়ে আসে, উবার নিয়ে আসে। টাইমলি তারা আসে, 10:30টার দিকে চার্চ, 9:30টার মধ্যেই তারা পৌঁছে যায়। টাইমলি আসে তারা বিভিন্ন জায়গা থেকে সিএনজি নিয়ে, সিএনজি ভাড়া করে তারা প্রত্যেক শুক্রবারে আসে। আর আপনার বাসা থেকে এই চার্চ কতটুকু, কত দূরত্ব আসলে, কতটুকু দূরত্ব? তারপরেও আমরা 5:30টার দিকে, 6টার দিকে এবং মাঝে মাঝে প্রচার শেষ হয়ে যায় তারপরে আমরা আসি। সত্যি আমার ভিতরে কষ্ট আছে বিধায় এই 2025 সালের বিষয়গুলো আমি আসলে আরো কড়াভাবে বলতে চাই, যেন আমরা যেন আরো আরো টাইম সম্পর্কে সচেতন হই। শুধু টাইম নয় আসলে, আজকে আরেকটা বিষয়ে প্রভু আমাদেরকে জানাতে যাচ্ছেন, সেটা হচ্ছে টাকা, না, মানি ম্যাটার। এটা সম্পর্কেও আজকে আমরা জানতে চাই। ঈশ্বর আমাদেরকে এই বিষয়টাও আরো সতর্ক করতে চান, আরো তিনি সজাগ করতে চান। কখনোই টাকা পয়সা মন্দ বিষয় নয়, কিন্তু আপনি হাজার হাজার টাকা ইনকাম করবেন, মন্দ বিষয় নয়। আপনার হাজার হাজার টাকা আছে, ধন দৌলত আছে, এটা মন্দ বিষয় নয়। বাট মন্দ বিষয় কোনটি? মন্দ বিষয় হচ্ছে যখন আমরা বেশি বেশি প্রায়োরিটি দেব, ভালোবাসবো, এটি হচ্ছে মন্দ বিষয়। সুতরাং টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলো মন্দ বিষয় নয়, কিন্তু যখন আমরা এডিক্টেড হয়ে যাব, যখন আমরা ভালোবাসবো, হ্যাঁ, তখনই সেটা মন্দ হয়ে যায়। এই জন্য টাকা অর্থ এটি হচ্ছে খুব ডেঞ্জারাস বিষয় আসলে আমাদের জীবনে।
এবং এটাকে কিভাবে আমরা আমাদের জীবনে ইউটিলাইজ করব, কিভাবে ইউজ করব, কিভাবে ব্যবহার করব আসলে এই দৈন্যদশার মধ্যেও, এই এই ছোট্ট ইনকামের মধ্যেও আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করব, এটি একটি বিষয়। এই জন্য টাকা হচ্ছে নিউট্রাল বিষয়। আপনি যেভাবেই টাকাটাকে ব্যবহার করবেন, টাকা সেভাবেই ব্যবহৃত হবে। আপনি টাকাকে ব্যবহার করতে পারবেন না, টাকা অন্য কাজে চলে যাবে। এই জন্য টাকাটাকে এই যে প্রভু আমাদেরকে টাকা দিচ্ছেন, অর্থ দিয়েছেন, হ্যাঁ, ধন দৌলত দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, ঠিক আছে, এগুলো সবই আশীর্বাদ, এগুলো মন্দ বিষয় নয়। কিন্তু মন্দ বিষয় হচ্ছে তখনই যখন আমরা এডিক্টেড হয়ে যাই, যখন আমরা ভালোবাসি আসলে বেশি বেশি বেশি, তখনই সেটা আপনার আমার জন্য সেটা ডেঞ্জারাস হয়ে যায়। এই জন্য আজকে আমরা মথি 6 অধ্যায় 19 থেকে 24 পদে যে অংশটি আমরা দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। যেখানে তোমার ধন, এই ধন বলতে শুধুমাত্র জগতের ধনকে নয়, যেটাকে আপনি বেশি বেশি প্রায়োরিটি দেন আসলে আপনার জীবনে, সেই জায়গাটাকে বলা হচ্ছে। আসলে শুধু ধন বলতে এই টাকা পয়সাকে নয়, আসলে আপনি যেটাকে বেশি বেশি প্রায়োরিটি দেন, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই জিনিসটা যেখানেই আপনার থাকবে, আপনার হৃদয়েও সেখানে থাকবে না। এই জন্য 24 পদে বলেছে, কেউ দুই কর্তার দাসত্ব করিতে পারে না। জগতের মানুষগুলো তাদের পাওয়ার, তাদের অথরিটি, তাদের শক্তির উৎস হচ্ছে টাকা। তাদের টাকা আছে বিধায় তারা ওইটাকে পাওয়ার মনে করে থাকে এবং বল মনে করে থাকে। আমরা যদি হিতোপদেশ 18 অধ্যায় দেখি, হিতোপদেশ 18 অধ্যায় 11 পদ, ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, তাহার বোধে তাহা উচ্চ প্রাচীর। জগতের মানুষগুলোর ধন, টাকা পয়সা যার আছে, তার ক্ষমতা, এবং সে মনে করে থাকে যে সেটাই তার উচ্চ দুর্গ, সেটা তাকে প্রোটেকশন করবে, হেল্প করবে, বিভিন্ন বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে ধন। এই জন্য তারা সেই টাকা পয়সাগুলোকেই বেশি ভালোবাসে, কারণ টাকা পয়সায় তাকে রক্ষা করবে, টাকা পয়সায় তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, রোগ বালাই যখন হয়ে যাবে, যখন হসপিটালে থাকবে, টাকাই তাকে রক্ষা করবে। আর এই জন্যই জগতের মানুষগুলো বেশি বেশি টাকার জন্য লালায়িত, আসলে টাকার জন্য তারা ক্ষুধার্ত, লালায়িত। এই জন্য এই টাকা বা এই ধন আমাদের খ্রিস্টান জীবনের জন্য সত্যি এটি ডেঞ্জারাস, যদি এটাকে ব্যবহার না করতে পারে, যদি এটা সদ্য ব্যবহার না করতে পারে, যদি এটা প্রপার ইউজ না করতে পারে, তবে এটা আপনার আমার খ্রিস্টান জীবনের জন্য এটি ডেঞ্জারাস, ভয়ানক। এটা আপনার প্রধান শত্রু হয়ে যেতে পারে আপনার খ্রিস্টান জীবনের জন্য, আমার খ্রিস্টান জীবনের জন্য প্রধান বাধা হয়ে যেতে পারে এই টাকা। আসলে এই টাকার জন্যই অনেকেই খ্রিস্টের কাছ থেকে অনেক বিচ্যুত হয়েছে, সরে পড়েছে, আসলে টাকার লোভে পড়ে গেছে, টাকার প্রেমে পড়ে গেছে না। এই জন্য ঈশ্বর পবিত্রতার কাজ করতে পারেনি, পবিত্রতার কাজ করতে পারেনি। 2 তিমথিও শেষ সময়ের চিত্রটা কি? 2 তিমথিও 3 অধ্যায়ে বলা হয়েছে। 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 পদ। আসুন আমরা দেখি সবাই 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 পদ। কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী,
ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ভান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। এখন মানুষের চিত্রটা কি শেষ সময়ের? মানুষ আত্মপ্রিয়, নিজেকে অনেক বেশি ভালোবাসবে এবং অর্থপ্রিয়। এখানে বলা হচ্ছে 2 পদে বলছে অর্থপ্রিয়, অর্থকে বেশি গুরুত্ব দিবে, ভালোবাসবে, অর্থের জন্য অর্থকে বেশি ভালোবাসবে। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি পর্বতে যখন তিনি উপদেশ দিচ্ছিলেন তখন তিনি এটাই বলেছেন যে এই জগতের ধনের জন্য যেন আমরা ব্যতিব্যস্ত না হই। না, ধন সম্পত্তি, টাকা পয়সা এগুলো ব্লেসিংস ঈশ্বরের কাছ থেকে, তাই না? অবশ্যই এটা ব্লেসিংস, কিন্তু কিভাবে এগুলোকে ব্যবহার করব আমরা, আসলে কিভাবে এগুলোকে ইউজ করব, কোন কোন পারপাসে আমি ইউজ করব, কোন কোন বিষয়ে আমি ইউজ করব, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সব টাকা পয়সাগুলোই যদি আমি আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য, আমার আসবাবপত্রের জন্য যদি ব্যবহার করে থাকি, আর মণ্ডলীতে দান দশমাংশ উপহার দেওয়ার মতো কোনো কিছুই না থাকে, তাহলে সেই অর্থটা আপনার জীবনের জন্য এটি ডেঞ্জারাস, ভয়ানক আসলে। বাট আপনি যদি অর্থটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনি যদি ডিভাইডেড করে নিতে পারেন যে কোন কোন পারপাসে, এই মাসে কোন কোন পারপাসে আপনার কোন খাতে কত টাকা যাবে, হ্যাঁ, আপনি একজন বুদ্ধিমান। ঈশ্বর আপনাকে আরো অর্থনৈতিকভাবে আরো তিনি আশীর্বাদ করতে সক্ষম, আরো তিনি আশীর্বাদ করবেন। এই জন্য কখনোই টাকা অভিশাপ নয়, আসলে টাকা আশীর্বাদের বিষয়। ঈশ্বর তিনি আপনাকে আমাকে ভালোবেসে এই আশীর্বাদটা করছেন, না, আরো তিনি করতে চান, আরো তিনি করবেন। বাট আমরা কোনটিকে বেশি প্রায়োরিটি দেব, আসলে কোনটিকে বেশি প্রায়োরিটি দেব? আমাদের প্রায়োরিটি কোনটি থাকবে? অবশ্যই আমাদের প্রায়োরিটি যেন যীশু খ্রিস্ট হন, ঈশ্বর হন, তিনি যেন ফার্স্ট প্রায়োরিটি থাকেন। এই জন্য 33 পদে বলা হয়েছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। প্রথমে, ফার্স্ট, না, প্রথমে যেন তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা হয়, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। তিনি প্রতিজ্ঞা করেছেন। আমি জানি না এই বাক্যটা আপনার হৃদয়ে আছে নাকি কর্ণে আছে, নাকি নলেজে আছে, নাকি শিক্ষায় আছে, নাকি শুধুমাত্র জানার মধ্যে রেখেছেন। মথি 6:33 পদটা আজকে আপনার হৃদয়ে সেটা নিয়ে যান, হৃদয়ে স্থানে রাখেন, হৃদয়ে প্ল্যান্টেড করেন আসলে এই বাক্যটা। তিনি এটি প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহা হইলে ওই সকল বিষয় তিনি আমাদিগকে দেবেন। অবশ্যই তিনি দিচ্ছেন, তিনি দেবেন, তিনি আরো দেবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। এই জন্য এই বাক্যটা আমাদের হৃদয়ে রাখতে চাই আসলে, এবং বিশ্বাস করতে চাই এই বাক্যটাকে। আপনি কতটুকু এই বাক্যটাকে বিশ্বাস করেন? স্পেশালি যারা আমরা ফুল টাইম ওয়ার্কার্স আছি, না, আমাদের কিছু কিছু নির্দিষ্ট বাক্য আছে যে বাক্যগুলো আমাদেরকে স্ট্রেংথ দেয়, আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে সামনে যাওয়ার শক্তি যোগান। কিছু কিছু বাক্য, তার মধ্যে মথি 6:33 পদ, এটিও আমাদের জন্য একটা স্ট্রেংথের বাক্য। আমরা এটি মনে প্রাণে বিশ্বাস করি, সমস্ত হৃদয়ে বিশ্বাস করি। যদি আমরা তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাবে, অবশ্যই যাবে। আমাকে যখন প্রথম আহ্বান করা হয়, তখন আমি একটা চার্চের ভালো দায়িত্বে ছিলাম এবং অনেক ব্রাইট একটা সম্ভাবনাময় ছিল আমার। আর তখন আমাকে এই চার্চে আহ্বান করা হলো। তখন এখানে কোনো কিছুই ছিল না আসলে, চার্চ বিল্ডিং ইত্যাদি, জনগণ, ব্রাদার সিস্টার, নো ফেলোশিপ, নো চার্চ, কেউ ছিল না।
অপরপ্রান্তে আমি একটা সম্ভাবনাময় জায়গায় আছি, সম্ভাবনাময় চার্চে একটা আছি, ভালো দায়িত্বে, বাট এখানে কোনো কিছুই ছিল না, আমাকে আহ্বান করা হলো। ওকে, সত্য, প্লিজ, হ্যাঁ, কাম আউট। আমি কোনো দ্বিধা ছাড়াই সম্ভাবনা যে বিষয়গুলো রয়েছে সব ত্যাগ করে কোনো দ্বিধা ছাড়াই আমি কিন্তু চলে এসেছি। মথি 6:33 আমি বিশ্বাস করেছিলাম। প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল বিষয় তোমাদিগকে দেওয়া যাইবে। আমি এই পদটাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম। তখনও আমাদের কোনো কিছুই ছিল না, আসলে কোনো কিছু ছিল না। আমার কোথা থেকে খাবার আসবে, আমার সে সময় সংসার পরিবার আছে, আমার সন্তান হয়েছে, বাট আমি কোনো কিছুই ছিল না আসলে। বাট আমার বিশ্বাস ছিল বাক্যে, আসলে বাক্যে। এই জন্য খ্রিস্টান জীবনে অবশ্যই বাক্যকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। এই বাক্য যখন আপনার হৃদয়ে থাকবে তখন ঈশ্বরের আশীর্বাদগুলো আমরা দেখতে পাবো। কিন্তু এই বাক্য যখন আপনার জ্ঞানের মধ্যে থাকবে, এই বাক্য যখন আপনার জানার মধ্যে থাকবে, হৃদয়ে না থাকবে, আপনার এই বাক্যের প্রতি বিশ্বাস নেই, ফেথ নেই, এই যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, যদি আপনার বিশ্বাস না থাকে তবে হবে না। কারণ প্রেরিত 2 পিতর যখন প্রচার করলেন 50 সপ্তমীর দিনে, তখন তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচার করলেন। কি? প্রেরিত 2 যে দেখি আমরা, প্রেরিত 2 প্রেরিত 36 পদে বলা হয়েছে, 36 পদ, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। প্রভু করিয়াছেন, লর্ড। হ্যাঁ, জিজাস ইজ আওয়ার লর্ড। যিশু তিনি আমাদের প্রভু। প্রভু বলতে কি? আমরা সবাই দাস। এই প্রভু বলতে শুধুমাত্র কিছু সময়ের জন্য প্রভু না, কয়েক দিনের জন্য প্রভু না, কয়েক সেকেন্ডের জন্য প্রভু না, অথবা কোনো বিপদের সময় শুধু প্রভু না। আসলে এই প্রভু সব সময়ের জন্য প্রভু। বিপদে আপদে, সংকটে, অভাব পীড়ায়, দিনে রাত্রে, 24টি ঘন্টায় 24টি দিন 24টি ঘন্টায় থাকবে প্রভু। এবং আমি দাস তার। এই দাস বলতে কি? আসলে দাস শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য নয়, যেন আমি 24 আওয়ার্সেই দাস থাকতে পারি। এই 25 সালে যেন দাস থাকতে পারি, এই 26 সালে যেন আমি দাস থাকতে পারি। দাস হয়ে থাকা, তিনি আমাদের লর্ড, প্রভু। একজন দাস অবশ্যই প্রভুর কাছে ঋণী থাকেন, ঋণী। এবং লর্ড, প্রভু, তিনি আমাদের সমস্ত বিষয়গুলো তিনি জানেন। আর এই কারণেই যিশু আমাদের, যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি, তিনি আমাদের প্রভু হয়েছেন। যিশু আমাদের প্রভু হয়েছেন, আমরা তার দাস। সুতরাং একজন দাসের কি কি প্রয়োজন প্রভু তিনি জানেন, ঈশ্বর তিনি জানেন। আমরা শুধুমাত্র তাকে প্রভু হিসাবে আমাদের জীবনে গ্রহণ করতে চাই, আমাদের অন্তরে বিশ্বাস করতে চাই। আপনি কতটুকু আপনার অন্তরে যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন? এবং কোন প্রভু আপনার অন্তরে আছে? আসলে কোন প্রভু আপনার অন্তরে আছে? সেই প্রভু কতক্ষণের জন্য আপনার অন্তরে থাকে? নাকি শুধুমাত্র প্রয়োজনের সময় সেই প্রভুকে? প্রয়োজনে অপ্রয়োজনে, দুঃখে কষ্টে সংকটে অভাব সব সময়ের জন্য সেই প্রভু তিনি আপনার পাশে তিনি থাকতে চান এবং আপনাকে তিনি যোগান দিতে চান। আমরা তার দাস। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, তিনি আমাদেরকে ভালোবেসে তার মণ্ডলীতে রেখেছেন। চার্চ হচ্ছে তার ভালোবাসার একটা জায়গা। তিনি আমাদেরকে মণ্ডলীতে রেখেছেন, ভালোবেসে রেখেছেন, এবং সমস্ত বিষয়গুলি তিনি আমাদেরকে দিচ্ছেন প্রোভাইডার হিসেবে, যোগানদাতা হিসেবে। তিনি প্রত্যেকটি বিষয় তিনি দেখছেন, তিনি দিচ্ছেন, সুস্থ রাখছেন, ভালো রেখেছেন, শান্তিতে রেখেছেন, না? সমস্ত বিষয়গুলোই তিনি দিচ্ছেন আমাদেরকে।
এই জন্য যিশু আমাদের প্রভু, আমরা যেন তাকে প্রভু হিসাবেই আমাদের জীবনে গ্রহণ করতে পারি এবং আমরা যে তার দাস, এই দাস হিসেবেই যেন আমরা থাকতে পারি, দাস হিসেবেই যেন আমরা নত হয়ে থাকতে পারি। ঈশ্বর তখন তিনি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেন। যাকব 5 অধ্যায় 2 এবং 3 পদে বলা হয়েছে, যাকব 5 অধ্যায় 1 পদ 2 পদ। আচ্ছা, এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সেই সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। ধন, জগতের মানুষগুলো ধনের জন্য ব্যতিব্যস্ত। আসলে অ্যাকচুয়ালি যাকব পুস্তকটি লেখা হয়েছে পরিত্রাণ প্রাপ্তদের উদ্দেশ্যে, তার সন্তানদের উদ্দেশ্যে না? কিন্তু তিনি এখানে অপরিত্রাণ প্রাপ্তদের কথা ঢুকিয়েছেন কেন? এটা হচ্ছে সতর্কবাণী। আসলে সতর্কবাণী আমাদের জন্য, যেন এই যে ধন, এই ধন কিছুই না, আসলে এগুলো শেষ হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে। যেন এই ধ্বংসিত বিষয়ের জন্য আমরা যেন প্রাণপণ না করি। আসলে আমাদের হৃদয়টা কোথায়, আসলে এটা হচ্ছে মূল বিষয়। ধনটা, টাকা পয়সাটা খারাপ বিষয় নয়, কখনোই মনে করব না যে টাকা পয়সাটা খারাপ বিষয়, কিন্তু আমার হৃদয় কোথায়, আমি কোনটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কোনটিকে বেশি ভালোবাসি, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি টাকাটাকে ভালোভাবে ব্যবহার না করতে পারি, তবে এই টাকা আমাদের জন্য ডেঞ্জারাস হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে না? এই জন্য আমাদের যে টাকাটা আছে, আমাদের যে অর্থটা আছে, এটিকে সুন্দরভাবে আমাদের ব্যবহার করতে হবে তার গৌরবার্থে, আসলে তার গৌরবের জন্য না? কারণ তিনি প্রভু, প্রভুদেরকে অবশ্যই ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, তাই না? রাজাদের সময়ে, ইভেন বান্দরবনও এখনো কর দেয় রাজাদেরকে। ঠিক যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রভু, কারণ তিনি সবকিছুই আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন। রোমিও 11 অধ্যায়ে বলা হয়েছে, রোমিও 11 অধ্যায় 35 এবং 36 পদে, 11 অধ্যায় 35-36, রোমিও 11 অধ্যায় 35-36, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে, যেহেতু সকলেই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। এবং এটি ইয়োব পুস্তকেও বলা হয়েছে, সব তার, ঈশ্বরের সব। ইয়োব 41 অধ্যায়ে যদি দেখি আমরা, ইয়োব 41 অধ্যায় 11 পদ, কে অগ্রে আমার উপকার করিয়াছে যে আমি তাহার প্রত্যুপকার করিব, সমস্ত আকাশমণ্ডলের নিচে সকলই আমার। ঈশ্বর বলছেন সব আমার, সব কিছু আমার। ঈশ্বর বলছেন স্বর্ণ রৌপ্য, হগয় পুস্তকে বলা হয়েছে 2 অধ্যায়, যে স্বর্ণ রৌপ্য সব আমার, টাকা পয়সা, এই পৃথিবীর সবকিছু তার, আসলে সব তার। কে অগ্রে আমার উপকার করিয়াছে, আমি তাহার প্রত্যুপকার করিব। ঈশ্বর বলছেন আমার অগ্রে কে এসে আমার সবকিছু দিয়েছেন? না, কেউ না, আমি ঈশ্বর, আমি অলমাইটি গড, তিনি সবকিছু দিয়েছেন। এই জন্য তিনি আপনাকে আমাকে সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়েছেন। রোমিও 11 অধ্যায় 35-36 এবং 12 অধ্যায় বলেছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। তাহলে সবকিছুই তার। এখন
যেহেতু সবকিছুই তার, ইভেন আমাদের দেহ, আমাদের মন, আমাদের সবকিছুই, আমাদের ধন দৌলত যা কিছুই আছে সবকিছু তার। এখন ভালোবাসাটা হচ্ছে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করা, তাই না? এটার নামই ভালোবাসা। ঈশ্বর তিনি দিয়েছেন, এখন ঈশ্বরকে ফিরিয়ে দিতে হবে আমাদেরকে। এক্সচেঞ্জ, না? যদি এক্সচেঞ্জ না থাকে, ভালোবাসার মধ্যে যদি আদান প্রদান না থাকে, তাহলে সেখানে সমস্যা আছে। অর্থাৎ আপনি একজনকে দিয়ে যাচ্ছেন, আর অপর প্রান্তে সেই ব্যক্তি আপনাকে কোনো কিছু দিচ্ছে না। দ্যার ইজ সামথিং রং, দ্যার ইজ সামথিং রং, না? ভালোবাসা অবশ্যই একে অপরকে দিতে হবে, রেসপন্স করতে হবে, গিভিং অ্যান্ড টেকিং, না? এবং থাকতে হবে। এই জন্য ঈশ্বর তিনি সবকিছু দিয়েছেন, আমাদের কাছ থেকে তিনি এখন চাচ্ছেন আমাদের জীবনকে। এই জন্য রোমিও 12:1 বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এখন আমাদের দেওয়ার পড়া, এক্সচেঞ্জ, উই হ্যাভ টু এক্সচেঞ্জ। কারণ তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, যা কিছু আমরা পেয়েছি, সালভেশন পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, আমাদের সুন্দর স্বাস্থ্য, খাবার, সবকিছু যা আছে, পরিবার, সন্তান, সব তার দেওয়া। রোমিও 11:35-36। এই জন্য টাকা বা পয়সা, না, এই ধন দৌলত সবই তার দেওয়া। আসলে আপনার বাবার যদি ধন দৌলত থাকে, ঈশ্বর দিয়েছেন। আপনি যদি ধন দৌলত ইনকাম করেন, ঈশ্বর দিচ্ছেন। বাট এটিকে কিভাবে আমরা ব্যবহার করছি, কতটুকু আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি। তিনি আপনাকে আমাকে দিচ্ছেন, বাট আমি তাকে কতটুকু ফিরিয়ে দিচ্ছি, এটার নামই হচ্ছে উপহার, দশমাংশ এবং উপহার দেওয়া, না? দেওয়া, আসলে দেওয়া। আমরা যেন যেভাবে ঈশ্বর তিনি দিয়েছেন, আমরা যেন ঈশ্বরকে দিতে পারি, আমরাও যেন দিতে পারি। শুধুমাত্র ঈশ্বর দিয়েছেন, দাও দাও দাও। কিছু খ্রিস্টান আছে না, শুধু দাও দাও দাও, এটা চাই সেটা চাই। প্রার্থনা মানেই কিছু চাওয়া, প্রার্থনা মানেই দাও, না? কিন্তু প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, প্রার্থনার অপর নাম হচ্ছে টু গিভ, দেওয়া। প্রভু তুমি কি চাও, আমি সেটা দিতে চাই। দ্যাট ইজ দ্য রিয়েল প্রেয়ার। আসলে তুমি কি চাও, তোমার ইচ্ছা কি, আমি সেটা দিতে চাই। কারণ অলরেডি তো তিনি দিয়ে দিয়েছেন, আমার জীবনকে দিয়েছেন, তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। অলরেডি হি হ্যাজ গিভেন অল থিংস ইন আওয়ার লাইফ, সবকিছু তিনি দিয়েছেন। এখন দিস টাইম, এখন আমাদের সময় যে আমি কতটুকু তাকে দিতে পাচ্ছি। আমার দেওয়ার সময়, এখন আমার দেওয়ার সময়। সো প্রার্থনা মানে এটা নয় যে প্রভু দাও। প্রার্থনা মানে হচ্ছে কিছু দেওয়া, ঈশ্বরের জন্য কিছু করা। আসলে প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। যেভাবে রোমিও 14 সাধু পৌল তিনি বলেছিলেন, প্রেত পৌল তিনি বলেছেন, 7 বলা হয়েছে। আসুন আমরা এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। রোমিও 14:7-8, আসুন আমরা সবাই পড়তে চাই। 7-8। কারণ আমাদের মধ্যে কেউ আপনাদের উদ্দেশ্যে জীবিত থাকে না, এবং কেউ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুর উদ্দেশ্যে বাঁচতে চাই, প্রভুর জন্য বাঁচতে চাই। জীবিত থাকি, মরি, আমাদের উদ্দেশ্য নয়। আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে আমাদের জীবন, আমাদের সংসার, পরিবার ছিল আমাদের জন্য। বাট যেদিন আমরা ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পেরেছি, রিসিভ করেছি, তার দয়াটাকে রিসিভ করেছি, এখন আমাদের দেওয়ার পালা। আমরা যেন তার উদ্দেশ্যে বাঁচতে পারি, তাকে যেন আমরা দিতে পারি, ফিরিয়ে দেওয়ার পালা। আসলে খ্রিস্টান লাইফটাই হচ্ছে ফিরিয়ে দেওয়ার পালা। আসলে গীতসংহিতা 116:12 বলা হয়েছে কি, সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে
কি ফিরাইয়া দেব? খ্রিস্টান লাইফটা হচ্ছে ফিরিয়ে দেওয়ার পালা। উই হ্যাভ টু রিটার্ন টু লর্ড। যা যা আমরা পেয়েছি দিয়ে দেওয়া, না, আমরা যেন দিতে পারি। এটি হচ্ছে ভালোবাসা, যখন আদান প্রদান হয়। আর যখন নিতেই থাকি ঈশ্বরের কাছে, সেটা হচ্ছে স্বার্থপর ভালোবাসা। আমি নিতে পছন্দ করি বাট দিতে পছন্দ করি না, তাই না? তাহলে সেই ভালোবাসার মধ্যে ঘাটতি আছে। শুধু নিতে চাই, শুধু পেতে চাই। এই জন্য প্রেরিত পুস্তকে বলা হয়েছে নেওয়ার থেকে দেওয়াটাই মহৎ বিষয়। গিভার, না, গড ইজ আওয়ার গিভার। এই জন্য আমরাও যেন গিভার হতে পারি, নট টেকার, না, নট টেকার বাট গিভার। উই শুড বি গিভার। আমরা যেন গিভার হতে পারি, ঈশ্বরকে যেন দিতে পারি। আসলে তিনি অলরেডি সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আমরা যেন এখন দিতে পারি। যিশয় 55 অধ্যায়, যিশয় 55 অধ্যায়, যিশয় 55 অধ্যায় 55 অধ্যায় 10-11 পদ, 10-11। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবর্তী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়, আমার মুখ নির্গিত বাক্য তেমনই হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পূর্ণ করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। 10 পদে বলা হয়েছে বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে। এই যে গ্রামের মানুষগুলো, আমাদের ভাই বোনেরা চাষাবাদ করে, না, যখন বৃষ্টি পড়ে তখন চাষাবাদ করে, ধান গম যা হোক, না, চাষাবাদ করে তারা। এবং যখন তারা ফল পায় তখন এর পরিবর্তে কি দেয়? তখন বিশেষ করে ইসরায়েল জাতি যখন ফল পেত তখন তারা অগ্নিমাংস দিত, ফলের প্রথম অংশটা দিত ঈশ্বরকে। কারণ ঈশ্বর যদি বৃষ্টি না দিতেন তাহলে ফল আসতো না, আর ফল যদি না আসতো টাকা আসতো না। এই জন্য তারা অগ্নিমাংস দিত, না, অগ্নিমাংস দিত। ঠিক ঈশ্বরও তিনি এই বৃষ্টি বলতে এই বৃষ্টি বলতে তিনি আশীর্বাদ করেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। আর এই জন্য তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি আসলে, না, তিনি আশীর্বাদ করছেন বিধায় আমরা বেঁচে আছি, এখনো বেঁচে আছি, সুস্থ আছি, চলছি, ফিরছি, খাচ্ছি, না। এখন আমাদেরও কি করা দরকার? আমরাও যেন আমাদের জীবনের ফলের অংশ তাকে দিতে পারি, অগ্নিমাংস স্বরূপ আমরা যেন তাকে দিতে পারি। আমরা এভাবেই ইসরায়েল জাতি তারা ঠিক গ্রিন অফারিং তারা ঈশ্বরের উদ্দেশ্যে দিত, ভক্ষ নৈবেদ্য তারা দিত, ভক্ষ নৈবেদ্য। ইভেন গ্রামেও আছে এখনো, অন্যান্য ধর্মেও আছে। যখনই ফল হয় তখনই তারা ফলের প্রথম অংশ, যে যার দেবতার উদ্দেশ্যে তারা উৎসর্গ করে, তাই না, অগ্নিমাংস। আমরাও আমাদের জীবনের অংশগুলো দিতে চাই এইভাবে। এবং ঈশ্বর তিনি যখন আমরা পরিত্রাণ পেলাম তখন তিনি আমাদিগকে কি করেছেন? তিনি আমাদিগকে প্রথম পিতর যদি দেখি আমরা, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ, তিনি আমাদেরকে পবিত্র করেছেন, প্রজাবৃন্দ করেছেন, পবিত্র জাতি করেছেন এবং রাজকীয় যাজক বর্গ তিনি করেছেন আমাদেরকে। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। হালেলুয়া। ইয়েস, আমরা প্রত্যেকে অন্ধকারে ছিলাম। অন্ধকারে বলতে পাপের মধ্যে আমরা ছিলাম। এখন কিন্তু অন্ধকার নেই। যখন এই লাইট জ্বালিয়েছি, অন করেছি, অন্ধকার চলে গিয়েছে।
যেখানে যেখানে আলো থাকবে সেখানে অবশ্যই অন্ধকার থাকতে পারে না। ঠিক আমাদের জীবনটা অন্ধকারে ছিল, আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু তিনি আমাদেরকে জ্যোতির মধ্যে নিয়ে আসছেন। তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, জ্যোতির সন্তান করেছেন। আমরা প্রজা ছিলাম না, বাট তিনি আমাদের ঈশ্বর প্রজা করেছেন। দয়ার বাইরে ছিলাম, তিনি আমাদেরকে দয়া করেছেন। তিনি আমাদেরকে দয়া করেছেন। সব আশীর্বাদগুলো স্বর্গ থেকে এসেছে। সব আশীর্বাদগুলো ঠিক বৃষ্টির মতো করে, হিমের মতো করে এসেছে আমাদের জীবনে। এখন আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। এই জন্য তোমরা মনোনীত বংশ, তিনি আমাদেরকে মনোনীত বংশ করেছেন। যে মনোনীত বংশ ইসরায়েল জাতি ছিল, আমাদেরকে তিনি মনোনীত বংশ করেছেন। রাজকীয় যাজক বর্গ করেছেন না? এই রাজকীয় যাজক বর্গ লেবীয়, ওরা সাধারণত না 12টি বংশের মধ্যে একটি বংশ লেবীয়, শুধুমাত্র তারাই যাজকীয় কাজটা করত, মহান কাজ। আর সেই রাজকীয় কাজটি আমাদেরকে করতে দিয়েছেন। যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা যাজক হয়েছি, রয়্যাল প্রিস্ট হয়েছি। শুধু প্রিস্ট নয়, শুধু যাজক নয়, সে সময়ে শুধুমাত্র যাজক ছিল, বাট তিনি আমাদেরকে রয়্যাল প্রিস্ট করেছেন, রাজকীয় যাজক করেছেন, তিনি রয়্যাল প্রিস্ট করেছেন। আরো হাই তিনি করেছেন, যেন আমরা সরাসরি আমরা আমাদেরকে উৎসর্গ করতে পারি, নিজেকে উৎসর্গ করতে পারি। যেভাবে লেবীয়রা তারা নিজের জীবনটাকে সার্বক্ষণিক সবসময়ের জন্য ঈশ্বরের কাজে নিযুক্ত করতেন, ঠিক আমরা প্রত্যেকে যাজক। আসলে কেউ আমরা এখান থেকে রেহাই পাবো না, তাই না? ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকে, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, সবাই আমরা যাজক হয়েছি। আসলে যাজক তিনি করেছেন, এবং একজন যাজকের কাজটাই হচ্ছে উৎসর্গ করা, নিজেকে উৎসর্গ করা। রাজকীয় যাজক বলতে আমরা যেন নিজেকে উৎসর্গ করতে পারি, নিজেকে যেন দিতে পারি। আমরা আসলে আমাদের জীবনকে তিনি কিনে নিয়েছেন। 1 কোরিন্থীয় 6 অধ্যায় এবং 3 অধ্যায়ে বলা হয়েছে, আমাদের জীবনকে তিনি কিনে নিয়েছেন তার রক্ত দ্বারা, তার বহুমূল্য রক্ত দ্বারা। তিনি যেভাবে আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন এবং আমাদেরকে তিনি ক্রয় করেছেন। আমরা নিজের নয়, আসলে আমরা নিজের নয়। এই জন্য যাজক, আমরা রাজকীয় যাজক বলতে কি, আমরা এখন নিজেকে উৎসর্গ করতে চাই। অ্যাকচুয়ালি উপহার দশমাংশ এর অর্থ এটা নয়, দশমাংশ অর্থ এটা নয় যে শুধুমাত্র 10 ভাগের 1 ভাগ দেবেন। উপহারের অর্থ এটা নয় শুধুমাত্র কিঞ্চিত অংশ দেওয়া। উপহার হতে পারে আপনার হোল জীবন দিয়ে দেওয়া, উপহার হতে পারে আপনার সমস্ত কিছু দিয়ে দেওয়া, দশমাংশ হতে পারে আপনার সমস্ত কিছু দিয়ে দেওয়া, শুধু 10 ভাগের 1 ভাগ নয়। কারণ এই 10টি ভাগেই তিনি দিচ্ছেন, আসলে সবই সব তার, তাই না? আমরা যেন সব দিতে পারি, ঈশ্বরকে যেন সব দিতে পারি, যা যা প্রভু দিয়েছেন আমরা যেন দিতে পারি। হিতোপদেশ 3 অধ্যায়ে দেখি আমরা, হিতোপদেশ 3 অধ্যায় 9 এবং 10। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্নিমাংসে, তাহাতে তোমার গলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথুলিয়া পড়িবে। সম্মান করো, সদাপ্রভুকে সম্মান করো আপনার ধনে। কিভাবে আমরা সম্মান করব? ঈশ্বর যে আমাদেরকে ধনগুলো দিয়েছেন, যে ট্যালেন্টগুলো দিয়েছেন, আমরা যেন দিতে পারি, অগ্নিমাংস স্বরূপ দিতে পারি। অগ্নিমাংস বলতে কৃতজ্ঞতা স্বরূপ দেওয়া না। কখনোই ঈশ্বর বা চার্চ কখনোই আপনাকে ফোর্স করবে না যে আপনি উপহার দেন, দশমাংশ দেন। নো, নেভার, কখনোই না। ঈশ্বর কখনোই কাউকে ফোর্স করেন না, বিকজ হি ইজ নট পোর, হি ইজ গ্রেট। তিনি ধনী, আমাদের ঈশ্বর। কখনোই তিনি ফোর্স করেন না তোমাকে দিতে হবে, এটা দাও, তুমি না দিলে আমি চলতে পারবো না। নো, ঈশ্বর তিনি মহান, তাই না? তার ভালোবাসার তুলনা হয় না। তিনি রিচ, কিন্তু
এই জন্য উপহার দশমাংশটা এটা স্ব ইচ্ছায়। আমি যদি সত্যি ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারি, তিনি আমার জীবনে কি কি করছেন, কি কি করেছেন, আমি যদি সত্যি বুঝতে পারি ঠিক অব্রাহামের মতো করে, তখন অব্রাহামকে বলা হয় নাই যে অব্রাহাম তুমি দশমাংশ দাও। অব্রাহাম নিজ থেকেই মলকিসেদককে দিয়েছিলেন, নিজ থেকেই। মণ্ডলী কখনোই, মণ্ডলীকে ভাববেন না যে মণ্ডলী রিচ, দরিদ্র। নো, ঈশ্বর দরিদ্র নন। আসলে ঈশ্বর দরিদ্র নন, ঈশ্বর ভিক্ষুক নন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, স্ব ইচ্ছায়। এই জন্য উপহার দশমাংশ সম্মান করা স্ব ইচ্ছায়, উইলিংলি, আসলে উইলিংলি দেওয়া। আসলে আমরা যেন দেই। আমরা যতটুকু ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারবো, ঠিক ততটুকুই আমি স্যাক্রিফাইস করতে পারবো ঈশ্বরের জন্য। যতটুকু দয়াটাকে আমি উপলব্ধি করব, ঠিক ততটুকুই আমি দিতে পারবো। এই জন্য আমরা যেন ঈশ্বরকে সম্মান করতে পারি, অনার করতে পারি আসলে ঈশ্বরকে। কারণ তিনি ক্রিয়েটর, তিনি অলমাইটি ঈশ্বর, তিনি আমাদের সমস্ত বিষয়গুলি তিনি দিচ্ছেন। তিনি হাইয়েস্ট, মোস্ট হাইয়েস্ট। দানিয়েল 4 অধ্যায় বলা আছে মোস্ট হাইয়েস্ট প্লেসে তিনি থাকেন, মোস্ট হাইয়েস্ট, না, অলমাইটি গড। এই জন্য তাকে আমরা যেন স্ব ইচ্ছায় দিতে পারি। বিশেষ করে ইসরায়েল জাতি তাদের 3টি প্রধান পর্বে, না, 50 সপ্তমীর দিনে তারিশূন্য রুটির পর্ব এবং কুটির উৎসব, এই 3টি উৎসবে মূলত তারা খালি হাতে যেত না। আসলে তারা কি করত? তারা সবসময়ের জন্য তারা সংগ্রহ করত উপহার, না, ক্ষেত থেকে, ফসল থেকে। তারপরে তারা উপহার নিয়ে যেত এই 3টি পর্বে। 50 সপ্তমীর পর্বে তারা খালি হাতে যেত না, তারিশূন্য রুটির পর্বে তারা খালি হাতে যেত না, এবং কুটির উৎসবেও তারা খালি হাতে যেত না। মণ্ডলীতে আমরা কি নিয়ে আসি? মণ্ডলীতেও যেন আমরা খালি হাতে না আসি। আমরা যেন কৃতজ্ঞতা সহকারে, ধন্যবাদ সহকারে মণ্ডলীতে যা আছে নিয়ে আসতে পারি, সম্মান যেন করতে পারি। প্রভু, আমার যা আছে, আপনি 10 টাকা দিলেন না 5 টাকা না 5 পয়সা, সেটি বড় বিষয় নয় আসলে, না। আমি ধন্যবাদ দিই যে আমাদের এই অক্টোবর রিট্রিটে 4 লাখ টাকার দরকার ছিল, আমরা 3 লাখ টাকা, 3 লাখ টাকার মতো উপহার দিয়েছি। ওয়াও, গ্রেট স্যাক্রিফাইস, গ্রেট স্যাক্রিফাইস। উই ক্যান ডু, আমরা পারি। আসলে আমরা পারি, সবাই মিলে যখন স্যাক্রিফাইস করি আমরা মহৎ কাজ করতে পারি। অবশ্যই আমরাই পারি। আসলে কেন আফ্রিকাতে এত এত আশ্চর্য কাজ হচ্ছে? কেন সেই 38টা দেশে প্রচারিত হচ্ছে আফ্রিকার মধ্যে হাজার হাজার মানুষ? কারণ তারা স্যাক্রিফাইস করছে। স্টেডিয়ামের মতো তারা ভাড়া করেছে, ভাড়া নয়, নিজে কিনেছে, সেখানে রিট্রিট করছে। আমরাও কিনতে পারি প্রিয় ভাই বোন। এই জন্য আমরা যেন ঈশ্বরকে সম্মান করতে পারি, ধন দ্বারা আমাদের যা আছে তা দিয়ে সম্মান করতে পারি। যাত্রা পুস্তক 13 অধ্যায় 1 থেকে 3 পদ। যাত্রা পুস্তক 13 অধ্যায় 1 থেকে 3 পদ। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, ইসরায়েল সন্তানদের মধ্যে মনুষ্য হোক কিংবা পশু হোক, গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশ্যে পবিত্র করো, তাহা আমারই। আর মোশে লোকদিগকে কহিলেন, এই দিন স্মরণে রাখিও, যেদিনে তোমরা মিশর হইতে, দাসগৃহ হইতে বহির্গত হইতে, কারণ সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা তথা হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন। কোন তারিযুক্ত ভক্ষ্য খাওয়া হইবে না। ঈশ্বর তিনি বলেছেন, মোশেকে তিনি বলেছেন যেন তারা প্রথমজাত ফলকে পৃথক রাখে। পবিত্র করা বলতে পৃথক করা, পৃথক করা। এই পৃথক করা বা পবিত্র করা বলতে এটাকে ডেডিকেটেড করা। আসলে এই প্রথমজাত ফল হোক, এখানে বলেছে সে পশু হোক বা গর্ভ উন্মোচক কোনো প্রথমজাত সন্তান হোক, যেই হোক, তাকে কি করা?
ঈশ্বরের উদ্দেশ্যে ডেডিকেটেড করা। আমরা জানি যে 50 সেই নিস্তার পর্বের রাতে, নিস্তার পর্বের রাত্রে কি হয়েছিল? সংহারক দূত আসবে, যে ঘরের বাজুতে রক্ত দেখবে না সেই ঘরের প্রথমজাত সন্তানকে আঘাত করা হবে, তাই না? সংহারক দূত এসে আঘাত করবেন। হ্যাঁ? এবং অনেক ইসরায়েল তারা সেই রক্ত ঘরের দরজার বাজুতে লাগিয়েছিল, এই জন্য প্রথমজাত সন্তানগুলো তাদের বেঁচে গিয়েছিল। এখন তাদের কি করা উচিত? তারা সার্ভাইভ করেছে। যদি তারা রক্ত না দিত তাহলে প্রথমজাত সন্তান মারা পড়তো, তাদের মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা রক্ষা পেয়েছে। এই জন্য ঈশ্বর বলছেন, ওকে মোশি, তাহলে সেই যে প্রথমজাত সন্তানগুলো রক্ষা পেয়েছে, এখন এগুলো কার উদ্দেশ্যে হবে? এগুলো তোমরা আমাকে দাও, ডেডিকেটেড টু মি, আমাকে দাও, আমার কাছে উৎসর্গ করো। এটি ঈশ্বর মোশিকে বলছেন। ইসরায়েল সন্তানের মধ্যে মনুষ্য হোক কিংবা পশু হোক, গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশ্যে পবিত্র করো, তাহা আমারই। কারণ তাদের মরে যাওয়ার কথা ছিল প্রথমজাত সন্তানগুলো, কিন্তু তারা সার্ভাইভ করেছে। এখন তারা যেন আমাকে দেওয়া হয়, সেই প্রথমজাতদেরকে যখন এখন আমাকে দেওয়া হয়, কারণ তারা সার্ভাইভ করেছে। ঈশ্বর তিনি তাদেরকে বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে রেখেছেন। এই জন্য প্রথমজাত সন্তানগুলো যেন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা হয়, অগ্রিমাংশ দেওয়া হয়। ঠিক আমরাও রক্ষা পেয়েছি, আমাদের জীবন রক্ষা পেয়েছে। আমরা প্রত্যেকেই মৃত্যুর পথযাত্রী ছিলাম, আমরা নরকের যাত্রী ছিলাম, আমরা প্রথম জাতের মতো, সেই প্রথম জাতের মতো রক্ষা পেয়েছি। এখন আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি। আসলে এটি ঈশ্বর বলছেন, আসলে আমরা যেন নিজেকে উৎসর্গ করতে পারি। 12 পদে, তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে, এবং তোমার পশুগণ সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসাবক সদাপ্রভুর হইবে। প্রথম ফল যেগুলো সব সদাপ্রভুর উদ্দেশ্যে এখন দাও, সদাপ্রভুর উদ্দেশ্যে দেওয়া। এই জন্য আমরাও রক্ষা পেয়েছি। আসলে আমরা যেন এখন ঈশ্বরের কাছে আমাদের যা আছে নিজেকে সহ আমরা যেন ডেডিকেটেড করতে পারি, সব ডেডিকেটেড করা, উৎসর্গ করা, না, এবং সেপারেট করা, পৃথক করা, আলাদা করা। তিনি আমাদেরকে আলাদা করেছেন, এই জন্য আমরা যাজক হয়েছি, না, রাজকীয় যাজক, আমরা পৃথকীকৃত হয়েছি। এই জন্য আমরা যেন নিজেকে আরো উৎসর্গ করতে পারি, আমাদের যা আছে সবই দিতে পারি। অব্রাহামের মতো, অব্রাহাম যেভাবে তিনি কৃতজ্ঞ হৃদয় সহকারে ভালোবেসে ঈশ্বরকে দিয়েছিলেন, কখনোই ঈশ্বর ডিমান্ড করে নাই অব্রাহাম তুমি আমাকে দাও এটা, নো, বরং ঈশ্বর তিনি দিয়েছিলেন। লেবীয় 27 অধ্যায় যে দেখি আমরা, লেবীয় 27 অধ্যায় 30 পদ, 27 অধ্যায় 30 পদ। আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। ভূমির শস্য, বৃক্ষের ফল হোক, ইসরায়েল জাতিকে বলা হচ্ছে যেন সেগুলোকে পৃথক করা হয়, দশমাংশটাকে পৃথক করা হবে, অগ্নিমাংশটাকে পৃথক করা হবে। আসলে যখন হাতে স্যালারিটা আসবে, দয়া করে খাতা কলম নিয়ে বসবো না, প্রথমেই আমি যেটা করি দশমাংশটা লিখি আগে, দান দশমাংশ, এটা প্রথম হিডিং এলেই, হ্যাঁ, প্রত্যেক মাসের শুরুতেই আমি বসি খাতা নিয়ে, আগে প্রথমেই দিই উপহার দশমাংশ অমুক, তার জায়গায় প্রথমটা দিয়ে দিই। তারপরে ঋণ মিন যত কিছু আছে, পৃথিবীটাই তো ঋণ, আসলে যেখানে থাকি সেখানেও ঋণ, চলি রাস্তায় এটাও ঋণ, খাওয়া দাওয়া ভরণ পোষণ পানি টানি সব ঋণ পরিশোধ করতে হয়। আমরা এমন একটি পৃথিবীতে আছি, সব জায়গায় ঋণের মধ্যে আছি, এই পৃথিবীতে আমরা ঋণের মধ্যে আছি, হ্যাঁ, সব ঋণগুলো। এবং আরেকটি ঋণ দশমাংশের, না, ঋণ হিসাবে আমরা এটাকে বলবো না, বরং ভালোবেসে দেওয়া। আসলে এই জন্য দয়া করে এই দশমাংশটাকে পৃথক রাখা, এটি কখনো ঈশ্বর
আপনার কাছে জোর করে নেবেন না, আসলে আদায় করবেন না, নো, না, ঈশ্বরকে খুশি মনে দেওয়া, না, খুশি মনে উইলিংলি দেওয়া, আমরা যেন দিতে পারি। মালাখী 3 অধ্যায় এই বাক্যগুলো আর কত শুনবো, কত শুনবো, হয়তো বা জন্মের পর থেকে শুনে আসছি, না কেউ কেউ, বা নতুন জন্মের পর থেকে, বা জাগতিক জন্মের পর থেকেও হতে পারে। মালাখী 3 অধ্যায় 10 পদ, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। সমস্ত দশমাংশ, এখানে হচ্ছে তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে, সমস্ত দশমাংশ, কখনোই দশমাংশ শুধুমাত্র 10 ভাগের 1 ভাগ নয়, দিস নট টাইথ। আসলে দশমাংশ বলতে এটা নয় আসলে শুধুমাত্র যে 10 ভাগটাকে 1 ভাগ করলাম, হ্যাঁ হয়ে গেল দশমাংশ, নো, সমস্তটাকেই বলা হয়। আপনি যতটুকু দিবেন, না, সেটা কি কৃতজ্ঞ হৃদয়ে দেওয়া, আসলে কখনোই ভারাক্রান্ত হৃদয়ে নয়, বা অন্য কোনো ভাবে নয়। এবং আরেকটি এক্সকিউজ সবসময়ের জন্য দাঁড় করাই যখন আমরা এই দশমাংশে বা উপহারে আসি, আমি দরিদ্র, আমার কিছু নাই, এই বিষয়টা এক্সকিউজ চলে আসে। আমার ঋণ অনেক, আমার টাকা পয়সার অনেক দরকার, আমার বাবা মা আছে, আমার পরিবার আছে, সংসার আছে, অমুক তমুক, চিকিৎসা অনেক, আমি দরিদ্র। বাইবেলে যদি পড়ে দেখেন, আপনার আমার থেকেও বেশি বেশি দরিদ্র ব্যক্তিরা ছিল এখানে, অনেক, যাদের খাওয়া পরন কোনো কিছু ছিল না। মার্ক 12 অধ্যায় দেখি, মার্ক 12 অধ্যায় এই বিধবার ঘটনাটা আমরা দেখি, তিনি কি ধরনের দরিদ্র ছিলেন। মার্ক 12 অধ্যায় 41 পদ থেকে একজন বিধবা কথা বলা হয়েছে। 42 পদে বলা হয়েছে, পরে একটি দরিদ্র বিধবা আসিয়া 2টি ক্ষুদ্র 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 মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়া কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ভাণ্ডারে যাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকলের অপেক্ষা এই দরিদ্র বিধবা অধিক রাখিল। কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ অনটন থাকিয়াও যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। জীবনোপায়, লাস্ট সম্বল তিনি রাখলেন। হাউ গ্রেট ফেইথ, না, জীবনোপায় রাখলো, অনটন থাকা সত্ত্বেও রাখলো, না। এবং আমরা প্রথম রাজাবলীর 17 অধ্যায় 12 পদ, সারিপথের বিধবার নারীর ঘটনা আমরা জানি, যে 1 পিষ্টক রুটি ছিল আর অল্প তেল, প্ল্যান ছিল যে তারা রান্না করে খেয়ে তারপরে তারা মারা পড়বে, না, বাট ঈশ্বরকে সেটুকু দিয়ে দিলেন বিশ্বাসে, এবং ঈশ্বর দিয়ে দিলেন, না। এই জন্য এই এক্সকিউজটা দেওয়া যাবে না আসলে, যে আমি দরিদ্র, আমার কিছু নাই, আমার এই 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 ঋণ ঋণ, আমাদের সবারই ঋণ আছে, আমরা সবাই দরিদ্র, আসলে সবাই হত দরিদ্র আসলে। 2 করিন্থীয় 8 অধ্যায়, এখানে আরো ভালো এক্সাম্পল আছে। 2 করিন্থীয় 8 অধ্যায় 3 পদে বলা হয়েছে, 2 পদ থেকে, ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং তাহাদের অগাধ দীনতা তাহাদের দানশীলতা রূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে। কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত, বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করিয়াছিল, স্বইচ্ছায় দান করিয়াছিল, সাধ্যের অতিরিক্ত, সাধ্যের বাইরে। আপনি কত টাকা দিচ্ছেন সেটা বড় বিষয় নয় প্রিয় ভাই বোন, যে আপনাকে দান দশমাংশ অনেক টাকা দিতে হবে এটাও বড় বিষয় নয়। আপনি যতটুকু দেন স্বইচ্ছায় আনন্দ সহকারে, 2 করিন্থীয় বলা হয়েছে, হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর অনেক বেশি ভালোবাসেন। 2 করিন্থীয় 9 অধ্যায় 7-8 পদে বলা হয়েছে,
প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দেউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। হৃষ্টচিত্তদাতাকে, মনোদুঃখপূর্বক নয়। যা দেব আমরা হৃষ্টচিত্তে দিয়ে দেওয়া, হ্যাঁ, মনের মধ্যে কষ্ট রেখে যেন না দিই, যতটুকু দিই আমরা, ঠিক আছে, এমনটা বড় বিষয় নয় আসলে। আপনার হার্ট, হৃদয়টা বড় বিষয় আসলে। আপনি যে আনন্দ সহকারে হৃষ্ট চিত্তে দিচ্ছেন, এটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর এই অন্তঃকরণটা দেখতে যাচ্ছেন আসলে, এটা দেখতে যাচ্ছেন। তারপরে ঈশ্বর কি করবেন? আশীর্বাদ করবেন। ৮ পদে, ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ। সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। এখানে হচ্ছে সর্ব বিষয়ে তিনি আশীর্বাদ করবেন। সর্ববিষয়ে না, সবাই আমরা আশীর্বাদ চাই, সবাই আমরা আশীর্বাদের জন্য দৌড়াচ্ছি, সবাই আমরা আশীর্বাদ পেতে চাই। এই আশীর্বাদ পাওয়ার একটি গুরুত্ব মাধ্যম হচ্ছে যখন আমরা ঈশ্বরকে আমাদের যা আছে সবকিছু হৃষ্ট চিত্তে যখন দেই আমরা, তখন তিনি আমাদিগকে সর্ববিষয়ে আশীর্বাদ করেন, আপনার যা যা দরকার। এই জন্য মথি 6 অধ্যায়ে যদি আমরা ফিরে যাই, 30 পদ থেকে পড়ি আমরা। 6 অধ্যায় 30 পদে, ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপে বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয়ই বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, কি বা কি পরিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। অতএব কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন কি পড়বো, কি খাবো, হ্যাঁ, সেই বিষয়ে যেন বেশি বেশি কনসার্ন না হয়, বেশি বেশি ডিপ্রেশনে না ভুগে। অসুস্থ হয়ে যাবেন, হার্ট অ্যাটাক হবে, নানা ধরনের ডিজিজ আপনার শরীরে প্রবেশ করবে। বেশি চিন্তা করার দরকার নাই, বরং ঈশ্বর যা বলেছেন এটা একটু পালন করেন আসলে। বেশি ডিপ্রেশন না নিয়ে যা ঈশ্বর বলেছেন জাস্ট হবে, দেখবেন আপনার বেশি ডিপ্রেশন করতে হবে না, বেশি চিন্তা করতে হবে না। ঈশ্বর অযাচিতভাবে অটোমেটিক্যালি আপনার জীবনে, আপনার পরিবারে তিনি আশীর্বাদ করবেন। যে বিষয়গুলোর জন্য আপনি চিন্তিত, অনেক ধরনের চিন্তায় আপনি ব্যতিব্যস্ত, ডিপ্রেশনে ভুগছেন, এই ধরনের ডিপ্রেশনে ভোগার কোনো দরকারই নেই আসলে, দরকারই নেই। খামাখা রোগ বাড়াচ্ছি আমরা আসলে, বিভিন্ন ধরনের রোগ চলে আসছে না। কি পরিব, কি খাবো, এই বলিয়া ভাবিত হইও না, বরং কি তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। আপনি কি বিশ্বাস করেন এই বাক্যগুলোকে? বিশ্বাস করি কিনা? বিশ্বাস করা দরকার। এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। ঈশ্বর জানেন সন্তান, আমার যদি দুটো সন্তান আছে, আপনার যদি দুটো সন্তান থাকে, 3টা সন্তান থাকে, 5টা সন্তান থাকে না, সব সন্তানদেরই নিয়ে আপনি চিন্তা করবেন কার কি দরকার আসলে, কার কি প্রয়োজন, আপনি চিন্তা করবেন না। 5টা সন্তান থাকলেও আপনি 5 জনের কথাই চিন্তা করবেন নিটলি, কাকে কিভাবে আশীর্বাদ করা যায়। মা বাবার ভালোবাসা, ঠিক ঈশ্বরও তিনি আমাদিগকে ভালোবাসেন, কিন্তু তিনি বলেছেন কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। প্লিজ 2026 সাল থেকে ট্রাই করি আসলে। হয়তোবা 2025 সালে দান দশমাংশ উপহারে আমরা অনেকেই বিশ্বস্ত ছিলাম না, এটা কোনো বিষয় নয়, কিন্তু আপনি 2026 সাল থেকে প্রাণপণ করেন। 2026 সাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটি মাসও যেন দশমাংশ মিস না যায়। আপনার ক্যালকুলেট করবেন,
একটি মাসেও যেন উপহার মিস না যায়। যেভাবে কারেন্ট বিল দিতে হয়, ঘরে যে আছি আমি, ঘরের বিল আমাকে দিতে হয় প্রত্যেক মাসে, আমার বাচ্চারা যেখানে পড়ে সেটাও প্রত্যেক মাসে দিতে হয়, কিন্তু কেন আমি দশমাংশে ফাঁকি দেই, কেন আমি উপহারে ফাঁকি দেই এই জায়গাটাতে? কারণ এটা ভালোবাসার জায়গা না, এই জন্য ফাঁকি দেই। বাট মালাকি 3 অধ্যায় বলা হয়েছে যেন আমরা কেউ ফাঁকি না দেই। আসলে আমরা যেন ভালোবেসে ঈশ্বরকে আরো আরো বেশি উপহার দিতে পারি। এত বেশি ডিপ্রেশন, এত বেশি চিন্তা, এত বেশি প্রাণপণ করার থেকে ঈশ্বর যা বলেছেন এটার জন্য একটু চেষ্টা করে, প্লিজ চেষ্টা, ট্রাই। এত বেশি ডিপ্রেশনও না ভোগে না, জাস্ট ট্রাই। ঈশ্বর বলছেন ট্রাই না। আমরা প্লিজ 2026 সামনে জানুয়ারি থেকে স্টার্ট করি আসলে। দশমাংশ প্রত্যেকটা মাসেই দিতে চাই, উপহার দিতে চাই না, যেন ঈশ্বর তিনি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেন, দয়া করেন। আমাদের প্রতিটি চার্চে এই অর্থনৈতিক বিষয়টা এই ডিসেম্বর মাসে প্রচারিত হচ্ছে, প্রত্যেকটি চার্চে আসলে। কারণ এই ডিসেম্বর মাসটা ঈশ্বর দিয়েছেন সিদ্ধান্ত নেবার মাস। আমরা যেন সিদ্ধান্ত নিতে পারি এই মাসে আসলে, যে আমি আমার যে টাকা, আমার যে অর্থটা, এটা কিভাবে আমি ব্যবহার করতে পারি, কতটুকু আমি ব্যবহার করতে পারি, কোন কোন উদ্দেশ্যে, কোন কোন পারপাসে কি আমি ব্যবহার করতে পারি, সেটা যেন আমরা ক্যালকুলেশন করতে পারি, হিসাব করতে পারি, আমরা নোটে হিসাব করে রাখতে পারি না। ঈশ্বর তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। প্রিয় ভাই বোন, এত ছোটাছুটি দৌড়াদৌড়ি আপনাকে করতে হবে না, এত প্রাণপণ আপনাকে করতে হবে না, এত মাথা ঘামানো আপনার চিন্তা করতে হবে না। আসলে ঈশ্বর আপনার সমস্ত টেক কেয়ার, তিনি সমস্ত চিন্তাগুলোর ভার তিনি বহন করবেন, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের জন্য চিন্তা করছেন। 1 পিতর 5 অধ্যায় বলা হয়েছে। আসুন প্রার্থনা করি, তারপর আমরা শেষ করব। আমাদের স্বর্গীয় পবিত্রতম পিতা ঈশ্বর, বাবা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবাসো। ধন্যবাদ দেই আজকে বাক্যের জন্য, যে বাক্য দ্বারা তুমি আরেকটি বার স্মরণ করে দিয়েছ যে তুমি আমাদের প্রভু, তুমি আমাদের একমাত্র পিতা ঈশ্বর, তুমি অলমাইটি ঈশ্বর, যিনি আমাদের প্রত্যেকটি বিষয় দেখছেন, যিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, যিনি আমাদের সমস্ত বিষয়গুলোই তিনি দিচ্ছেন এবং সব বিষয়গুলো তিনি জানেন। বাবা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরাও তোমার প্রতি আরো ভালোবাসা দেখাতে চাই, তোমার প্রতি আরো বিশ্বস্ত হতে চাই, আরো বাধ্যতায় নম্রতায় প্রভু পথ চলতে চাই। আমাদের খ্রিস্টান জীবনকে আশীর্বাদ করো, দয়া করো, যেন আজকে যে বাক্য দিয়েছ, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টা পিতা, এটি যে এই অর্থনৈতিক বিষয়টাতে যেন আমরা অতিমাত্রই বিশ্বস্ত হতে পারি, আরো যেন বিশ্বস্ত হতে পারি, যেন তোমাকে আমরা না ঠকাই, তোমার যা পাওনা আমরা যেন দিতে পারি পিতা, আমরা যেন ফিরিয়ে দিতে পারি তোমাকে যা যা তুমি দিয়েছ পিতা। আমরা কৃতজ্ঞ পিতা, কৃতজ্ঞ চিত্তে ভালোবেসে প্রভু তোমাকে দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটার নামই খ্রিস্টান লাইফ। তুমি দয়া করো, আশীর্বাদ করো, সহবর্তী থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সবাইকে। এই সময় আমাদের